আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে এখন একটা নদী দেখাবো যে নদীটার নাম হলো মানিকনগর নদী। এই নদীর পথ ধরে আমরা এখন নরসিংদী নতুন লঞ্চঘাটে যাচ্ছি। যাওয়ার পথে দেখুন একটা লঞ্চ গেছে, অনেক মজা হলো। দেখুন বড় বড় বোট, অনেক যানবাহন চলাফেরা করে এই নদীর পথে। আর দেখুন ইটকলা দেখা যাচ্ছে, ইটকলার মধ্যে অনেক ইট তৈরি হয়। আর অনেক জেলেরও মাছ ধরে এই নদীর মাঝখানে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এই নদীর নাম কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন। দেশের উত্তর পূর্বাঞ্চলের ৩৮ নম্বর নদী হয়ে ধনু পাড়ি দিয়েছে তিনটি জেলা জনপদ। হাওর অধ্যুষিত ভাটি জনপদ কিশোরগঞ্জে ছোট বড় ৩৩টি নদীর একটি এই ধনু। বহতাই নদী সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় বইছে একাধিক নামে। উৎসে বাউলাই, মাঝখানে ধনু, মোহনায় ঘোড়া উত্রা। মেঘালয়ের পাহাড়ি নদী জাদুকাটা সুনামগঞ্জে ঢুকে তাহিরপুরে নাম নিয়েছে রক্তি। রক্তির শাখা নদী বাউলাই নানান খাতে ৭২ কিলোমিটার ঘুরে জামালগঞ্জের গজারিয়ায় নয়া সুরমার সাথে মিলে নাম পাল্টে হয়েছে ধনু। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে শুরু করে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা হয়ে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও নিকলি উপজেলা পর্যন্ত প্রায় ৫৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধনু সাজিয়েছে তার আপন রাজ্যপাট। বাংলার প্রাচীন কাহিনী কাব্য ময়মনসিংহ অধিকাংশ পালাগানের একটা গ্রামের সামনে আসে পড়ছে, বেশিক্ষণ নাই। এই পথ নরসিংদী নতুন লঞ্চঘাটে যাইতে। গ্রামটা খুব সুন্দর দেখতে, অনেক ভালো লাগে। আবহাওয়া খুবই সাধারণ, কি বলবো আপনাদের। ধনুর বুকে থেমে থাকা নৌকা মানেই মাছ ধরার আয়োজন। বিশাল এলাকা জুড়ে বড় বড় জাল ফেলে এই নদীতে মাছ ধরেন জেলেরা। বিশাল এলাকা জুড়ে ফেলা জাল জেলেরা সাধারণত টেনে তোলেন মাছের জো বুঝে। কুমির, শুশুক আর নানা প্রজাতির মাছ একসময় প্রচুর ছিল ধনুর জলে। কুমির আর শুশুক হারিয়ে গেলেও মাছ এখনো কম বেশি ধরা পড়ে জেলেদের জালে। জালের ফোকর ছোট হলে ছোট মাছই ধরা পড়ে বেশি। মাছের পরিমাণেও কম বেশি হয় ঋতুভেদে। এই নদীর মাঝখানে জেলেরা মাছ ধরার জন্য ছোট্ট করে একটা সুন্দর ঘর বানিয়েছে। যদি ভালো লাগলে সাপোর্ট করবেন।